চলতি সপ্তাহে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গে, পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে এই বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে এবং ফের বাড়বে কিছুটা তাপমাত্রা। আজ রাতের দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়াও আশপাশের জেলাগুলিতেও কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত হতে পারে। এবং এরপর আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র পূর্ব মেদিনীপুরের জন্য। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। গত জুন মাসের মতো জুলাই মাসেও প্রচুর পরিমাণে বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায়। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত এবং আংশিক মেঘলা আকাশ থাকবে। বাংলায় ফিরেছে মৌসুমি অক্ষরেখা। আগামী কয়েকদিনে এর জেরে সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। এই মুহূর্তে দীঘার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই রাজ্য জুড়ে চলবে বৃষ্টি। আগামীকাল পর্যন্ত ওয়াইড স্পিড রেনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। এরপর পরশুদিন থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এবং 2 24 পরগনা সহ ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সপ্তাহের শেষের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমবে সপ্তাহের শেষের দিকে। অন্যদিকে আগামী পরশুদিন থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকবে আগামী পরশুদিন পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগরে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তাল থাকবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, যেই কারণে সাগরে যাওয়ার উপরে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রত্যেক দিনই বৃষ্টি থাকবে, আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা ওয়াইড স্প্রেড। এই মুহূর্তে কোনো সিস্টেম নেই আমাদের এলাকাতে এক্সেপ্ট মনসুন ট্রাপ, যেটা আমাদের পশ্চিমবঙ্গের দীঘা দিয়ে পাস করছে। পাস করে আপনার নর্থ ওয়েস্ট বেতে ওটা ডুবে গেছে আর কি, মনসুন ট্রাপ। তার জন্য আপনার কথা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল থেকে ইস্টার্লি উইন্ডো আমরা পাচ্ছি, সাউথ ইস্টার্লি কম্পোনেন্ট হয়, ইস্টার্লি উইন্ডো পাচ্ছি। তো ওয়েদার ফোরকাস্ট ইজ লাইক দিস। 23rd মানে আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 25 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে নয়, কয়েকটি সিলেক্টেড জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো হলো পুরুলিয়া, বাঁকুড়া, 2টি মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 2টি 24 পরগনা এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে পশ্চিমবঙ্গের ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 26শে জুলাই, এবং এই জেলাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, কলকাতা, দক্ষিণ 24 পরগনাতে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।
তারিখে কেবলমাত্র আপনার 28 এবং 29 দুই দিনই কেবলমাত্র উত্তরবঙ্গের সবথেকে উত্তরের 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই খালি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলায় 28-29 এই দুদিনই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং বিশেষ কিছু নেই, ওয়ার্নিং কেবলমাত্র আজকে ওয়ার্নিং আছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের। আগামীকাল বা অন্য কোনো দিনের জন্য আমাদের কাছে কোনো ওয়ার্নিং নেই এই মুহূর্তে, আর আজকেও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোর জন্য কোনো ওয়ার্নিং নেই। 1 জুন থেকে আজ অবধি আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে রেনফলের স্ট্যাটাসটা কি স্বাভাবিকের থেকে। তো সর্বপ্রথম বলি, দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু এখনও ভালো নয়। দিস ইজ নাম্বার 1। দক্ষিণবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই এখন আইদার ডেফিসিয়েন্ট রেনফল চলছে অথবা লার্জলি ডেফিসিয়েন্ট রেনফল চলছে। ডেফিসিয়েন্ট বলতে বোঝায় যেখানে স্বাভাবিকের থেকে -59% টু -20%, স্বাভাবিকের থেকে -59% থেকে -20%, মানে এত পার্সেন্ট কম। আর লার্জলি ডেফিসিয়েন্ট মানে হচ্ছে -99% টু -60%। তো দক্ষিণবঙ্গে কিন্তু এখনও ওই রকমই পিকচার আছে। তো সব থেকে যেটা বাজে পিকচার সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, যেখানে আপনার রেনফল ডেফিসিয়েন্সি হচ্ছে -60%। ঠিক আছে, -60%। আর এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে সেখানে ডেফিসিয়েন্সির যদি আপনাদের আমি ধরুন কোস্টাল, আমি যদি পার্ট বাই পার্ট বলি, ফার্স্ট লেট মি স্টার্ট উইথ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট। ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট বলতে বোঝায় বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে এখানে আপনার ডেফিসিয়েন্সির যে আপনার মাত্রাটা সেটা হচ্ছে -36% অ্যাট বাঁকুড়া থেকে শুরু করে ম্যাক্সিমাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে -53%। ঠিক আছে, আর আপনি যদি জেলা ওয়ারি নিতে চান তাহলে বীরভূমে -50%, পশ্চিম বর্ধমানে -33%, পূর্ব বর্ধমানে -50%, বাঁকুড়ায় -36%, পুরুলিয়ায় -41%, পশ্চিম মেদিনীপুর আপনাকে বললাম -53%, হ্যাঁ, এবং ঝাড়গ্রামে -46%। এবার লেটস কাম টু কোস্টাল ডিস্ট্রিক্টস। ইস্ট মেদিনীপুরে আপনার -48%, আর সাউথ 24 পরগনাতে -50% এবং নর্থ 24 পরগনাতে -48%। এরপরে আসুন আমাদের গাঙ্গেয় জেলাগুলি। গাঙ্গেয় জেলার মধ্যে গাঙ্গেয় জেলাতে আপনার কলকাতা -28%, হ্যাঁ, হাওড়া -35%, হুগলি -33% এবং নদিয়া হচ্ছে -60% অ্যান্ড মুর্শিদাবাদ -56%। তার মানে দক্ষিণবঙ্গ কিন্তু এখনও মাইনাসেই চলছে। দক্ষিণবঙ্গ এখনও মাইনাসেই চলছে, যদিও দক্ষিণবঙ্গতে আমরা প্রত্যেক দিনই রেন পাচ্ছি, কিন্তু এখনও মাইনাসেই চলছে। এবং আমরা একটা যেটা বুঝতে পারছি যে এই মাইনাসটা কাটাবার জন্য আমাদের হেভি রেনফল অকারেন্সটা খুব দরকার। তার মানে ধরুন লো প্রেশার সিস্টেম শুধু ফর্ম হলে চলবে না, লো প্রেশার সিস্টেমটি ফর্ম হয়ে আমাদের দক্ষিণবঙ্গের ওপর দিয়ে তাকে যেতে হবে। যদি যায় তবেই আমাদের পক্ষে তাহলে এই আপনার ডেফিসিয়েন্সিটা কাটানো মুশকিল। আদারওয়াইজ কিন্তু জুলাই মাসের শেষেও আমার মনে হয় না এই ডেফিসিয়েন্সিটা বিরাট কিছু পড়ে। যদি এখন 1 সপ্তাহ বাকি আছে, কোনো সিস্টেম যদি ফর্ম হয়ে যায়, ইন দ্যাট কেস ডেফিনেটলি কিছুটা তো মেকআপ হয়ে যাবে। আর উত্তরবঙ্গতে ব্যাপারটা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতেই আইদার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি অথবা অনেক বেশি, এক্সেপ্ট একটি জেলা, সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরে কিন্তু আপনার স্বাভাবিকের থেকে কম আছে এবং দ্যাট ইজ -47%। উত্তর দিনাজপুরে আপনার মিনিমাম যেটা পজিটিভ সেটা হচ্ছে 9%, দ্যাট ইজ দক্ষিণ দিনাজপুরে। ঠিক আছে, আর উত্তর দিনাজপুরে সব থেকে বেশি যেটা হয়েছে সেটা হচ্ছে কোচবিহারে, সেটা 68%, মানে +68%।
তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।